প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সর্বশেষ একদম শেষের যে 15-20 দিন সময় আছে, এই 15-20টা দিন তোমরা কিভাবে একদম খুব ভালোভাবে কাজে লাগাইতে পারবা, কোন সাবজেক্ট কতটুকু পড়বা, কত দিন ধরে পড়বা এবং কোথা থেকে পড়বা, কোন কোন সোর্স থেকে পড়বা, সবকিছুর একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন আমি তোমাদেরকে এই ভিডিওতে দিব। তো চলো শুরু করি। প্রথমে হচ্ছে ফিজিক্স থেকে। তোমাদের ফিজিক্সের প্রস্তুতির জন্য যেটা করতে হবে, ফিজিক্স মানে পুরো বইটাকে তোমাদের দুইটা বই আছে, দুইটা বইকে 4 দিনে ভাগ করে নিতে হবে। 4 দিনে তোমরা কি করবা, 4টা অংশ পড়বা। যেমন এখানে ধরো প্রথম দিন কি করবা, তোমাদের প্রথম পত্রে 2 অধ্যায়, 4 অধ্যায়, 5 অধ্যায়, এই 3টা অধ্যায় একসাথে পড়বা। তারপর দ্বিতীয় দিনে তোমরা কি করবা, এখানে 6 অধ্যায়, 7 অধ্যায়, 8 অধ্যায়, 10 অধ্যায়, এই 4টা অধ্যায় একসাথে পড়বা। কারণ এগুলাতে এখানকার মধ্যে এই যে 7 অধ্যায় যেটা আছে, এটা তো তোমাদের শর্ট সিলেবাসে অর্ধেকটুকু দেওয়া আছে, ঠিক আছে? তার মানে তোমরা অল্প সময়ের মধ্যে এই 4টা অধ্যায় পড়ে ফেলতে পারবা। আর এই অধ্যায়গুলো যেহেতু একটু বড় বড় অধ্যায়, এখানে একটু পড়া বেশি আছে তোমাদের, ওই জন্য ওই 3টা অধ্যায় একসাথে পড়বা। তারপরে যে 3টা সেকেন্ড পেপার আছে, সেকেন্ড পেপারে 1 অধ্যায়, 2 অধ্যায়, 3 অধ্যায় একসাথে পড়বা। আর বাকি 7 অধ্যায়, 8 অধ্যায়, 9 অধ্যায়, 10 অধ্যায়, এগুলো হচ্ছে আরেকদিন একসাথে পড়বা, ঠিক আছে? তাহলে এই পুরা 2টা বইকে তোমাদের বা পুরো সাবজেক্টটাকে 4টা ভাগে ভাগ করে এখানকার প্রস্তুতিটা নিতে হবে। এবার আসো তোমরা হচ্ছে এখানে কি কি পড়বা। প্রথম কথা হচ্ছে এখানে আমাদের সবার আগে যেটা করতে হবে, 2015 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে? ফিজিক্সের ক্ষেত্রে সবার আগে কি করতে হবে, বোর্ডের কোশ্চেন সলভ করতে হবে। কেন বোর্ডের কোশ্চেন সলভ করার কথা আমি বারবার বলতেছি? প্রথম কথা হচ্ছে বোর্ডের কোশ্চেনগুলো হুবহু এখানে ম্যাক্সিমাম কোশ্চেন তুলে দেয়। এই জন্য আমরা কি করব, প্রথমে বোর্ডের কোশ্চেনগুলো পড়ে নিব, যাতে আমাদের একদম মানে থিওরিটিক্যাল প্রিপারেশনটা খুব ভালোভাবে হয়। প্লাস হচ্ছে হুবহু কমন পাইলে যেন আমরা রিপিট ওখানে তুলে দিতে পারি, মানে না দেখা মাত্র অ্যান্সার করে আসতে পারি। দ্বিতীয়ত কথা হচ্ছে এই বোর্ডের কোশ্চেনগুলোই আবার তোমাদের মেডিকেলের যে কোশ্চেনগুলো দেখতেছো, মেডিকেল আর ডেন্টালে, এই বোর্ডের কোশ্চেনগুলোই আবার হুবহু এখানে তুলে দেয়। অনেকগুলো প্রশ্ন তুমি দেখবা যে বোর্ডের কোশ্চেনগুলো এখানে মেডিকেলে তুলে দিছে। এই জন্য আমি যদি বোর্ডের কোশ্চেনগুলো শেষ করতে পারি, তাহলে আমাদের মেডিকেল এবং ডেন্টালের অনেকগুলো প্রশ্নই কিন্তু অটোমেটিক পড়া হয়ে যাবে। তারপরে তোমরা দেখো বাজারে যে কোনো রাইটারের অনুশীলনীতে তোমাদের কি কি প্রশ্ন আছে বলো তো? মেইনলি কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে কি, এই বোর্ডের কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে অনুশীলনীতে, ঠিক আছে? তো অনুশীলনীর 80% প্রশ্ন হচ্ছে তোমার কোথাকার, এই বোর্ডের কোশ্চেনগুলাই ওখানে তুলে দেওয়া আছে। তাহলে আমাদের যদি বোর্ডটা পড়া হয়ে যায়, তাহলে বাজারের যতগুলো রাইটার আছে সকল রাইটারের অনুশীলনী 80% ক্ষেত্রে এখানে আমাদের পড়া হয়ে যাবে। কথাটা বুঝছো? তাহলে বোর্ডের কোশ্চেন পড়লে আমাদের মেডিকেল হচ্ছে, অনুশীলনীর পড়াও হয়ে যাচ্ছে। এরপরে আমাদের এইটুকু যদি প্রস্তুতি হয়ে যায় তোমার, তাহলে কিন্তু তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য রেডি। তারপরেও তোমাকে যেটা করতে হবে, একটু ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সমাধান করতে হবে। করলে কি হবে, এখানে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনও হুবহু রিপিট হবে। তাহলে আমাদের ওইখান থেকে একটা অ্যাডভান্টেজ পাবো যে হুবহু রিপিট পাইলে অ্যান্সারটা দাগায় দিয়ে চলে আসতে পারবো। এরপরে কথা হচ্ছে এখানে আমাদের এই যে প্রিপারেশনটা নিলাম, এই প্রিপারেশনটা একটু আরো ভালোভাবে যাচাই করে নেওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো একদম বেস্ট অপশন। কেন? কারণ ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো এত ভালো কোয়ালিটির প্রশ্ন, যেখানে এক একটা প্রশ্ন সমাধান করলে তোমার একটা থিওরি পুরো ক্লিয়ার হয়ে যাবে। একটা সূত্র যতভাবে প্রশ্ন আসতে পারে তোমার ওই জিনিসটা ওখানে দেখা হয়ে যাবে। তো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন এবং একটু অ্যাডভান্স প্রশ্ন। তো তোমাদের করতে হবে কি, বোর্ড, মেডিকেল আর অনুশীলনী এইটা সলভ করার পরে তারপরে চলে যেতে হবে হচ্ছে কোথায়, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলোতে। এখন তোমরা অনেকে আমাকে বলতে চাচ্ছ যে ভাইয়া গত বছর এইভাবে প্রশ্ন হুবহু তুলে দিছে, এবারও কি দিবে? আমি তোমাদেরকে এতটুকু আশ্বস্ত করি, এই 3টা সোর্স যদি কারো ভালো মতো পড়া থাকে, এর বাইরে আর প্রশ্ন করার উপায় নাই। যেখান থেকে প্রশ্নটা করুক তুমি দেখবা আলটিমেটলি এই 3টা-4টা সোর্স থেকেই তোমার প্রশ্নটা মিলে যাবে, ঠিক আছে? এর বাইরে প্রশ্ন নাই। এই প্রশ্নগুলো ভালো মতো সমাধান করো তুমি। এখানে আমি তোমাদেরকে বলতেছি 20+ প্রশ্ন এখান থেকেই তুমি কমন পাবা, ঠিক আছে? প্রশ্ন যেভাবেই করো তুমি দেখবা এর বাইরে আসলে প্রশ্ন নাই। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ফিজিক্সের প্রিপারেশন। তাহলে ফিজিক্সের কমপ্লিট প্রিপারেশনটা নেওয়ার জন্য আমাদের কতদিন সময় লাগবে? 4 দিন সময় লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসা হচ্ছে কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি প্রস্তুতির ক্ষেত্রে তোমরা যেটা করবা, এখানে দেখো প্রথমে তোমাদের কি করতে হবে, এই কেমিস্ট্রির এখানে প্রথম দিনে তোমরা হচ্ছে 2 অধ্যায় আর 3 অধ্যায় একসাথে পড়ে নেবা। আর দ্বিতীয় দিনে এখানে আমরা লিখতে ভুল হয়েছে, এটা হবে 4 অধ্যায় আর এখানে হচ্ছে 5 অধ্যায়ের কিছু অংশ বাকি আছে, মানে অল্প একটু অংশ তোমাদের সিলেবাসে আছে। তাহলে 5 অধ্যায়ের ওই অল্প অংশ আর হচ্ছে 4 অধ্যায়টা যেহেতু একটু বড় অংশ, বড় অধ্যায়, তাহলে এই দুইটাকে তুমি একসাথে পড়বা আর এখানকার 2 অধ্যায় 3 অধ্যায় একসাথে পড়বা। আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে তুমি 1 অধ্যায় আর 3 অধ্যায় একসাথে পড়বা, ঠিক আছে? আর যেহেতু আমাদের জৈব রসায়ন বড়, 2 অধ্যায় আর 4 অধ্যায় কিন্তু আবার ছোট, ঠিক আছে, তড়িৎ রসায়ন। তাহলে 2 অধ্যায় আর 4 অধ্যায় তোমরা হচ্ছে একসাথে পড়বা। এখানকার কি কি পড়বা এবার তোমাদেরকে বলি। এখানেও তোমাদের ফার্স্ট কাজ হবে কি করা, ফার্স্ট কাজ হচ্ছে এখানে তোমাদের বোর্ডের কোশ্চেনগুলো ভালো করে পড়া, ঠিক আছে? বোর্ডের কোশ্চেন পড়ে তারপরে মেডিকেলের কোশ্চেন পড়বা,
ঠিক আছে, বোর্ড আর মেডিকেল পড়লে এখানকার প্রিপারেশন তোমার কমপ্লিট হয়ে যাবে। আর বাজারে যতগুলো রাইটার আছে সব রাইটারের অনুশীলনীর প্রশ্ন তোমরা দেখবা, সেটা হয় বোর্ডের কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন আর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, এর বাইরে কোশ্চেন নাই। তাহলে বোর্ডের কোশ্চেন পড়লে তোমার বাজারে যতগুলো অনুশীলনী আছে, যতগুলো রাইটার আছে, সকলের অনুশীলনী পড়া তোমাদের হয়ে যাবে। এই বোর্ডের কোশ্চেনটা পড়ার পর তোমরা মেডিকেলের কোশ্চেনগুলো পড়বা, আবার দেখবা কি বোর্ডের অনেকগুলো প্রশ্ন এখানে মেডিকেলে হুবহু তুলে দিছে। তাহলে যেই হোক, আমাদের বোর্ডটা পড়া হয়ে গেলে মেডিকেলের প্রশ্নগুলো আমাদের দ্রুত পড়া হয়ে যাবে। আর মেডিকেলের প্রশ্নগুলো একটু ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? কারণ মেডিকেলের যে প্রশ্নগুলো হয়েছে ওই এরিয়াগুলো খুব ইম্পর্টেন্ট, ওই এরিয়াগুলো থেকে তোমাদের আবার প্রশ্ন হবে। তাহলে বোর্ডের কোশ্চেন পড়বা আর মেডিকেলের কোশ্চেনগুলো যে এরিয়া থেকে হয়েছে ওই এরিয়াটা ভালো করে পড়ে নিবা। এরপরে আরো একটু অ্যাডভান্স প্রস্তুতির জন্য তোমরা কি করবা, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো পড়বা। যদিও ঢাকা ইউনিভার্সিটিতে যে মেডিকেল কোশ্চেনগুলো আসছে, কেমিস্ট্রি কোশ্চেনগুলো, ওগুলো ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে বোর্ড, মেডিকেল আর ঢাকা ইউনিভার্সিটি এই তিনটা জিনিস সলভ করলে এখানে তোমাদের আর কিছু পড়ার দরকার আশা করি পড়বে না, ঠিক আছে? এরপরে তোমাদের যদি হাজারি স্যারের বইয়ের অনুশীলনীতে তোমরা যাও, ওইখানে দেখবা যে বোর্ডের কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো ওখানে দেওয়া আছে। তবে দুই একটা কোশ্চেন আছে যেগুলা এখনো কোথাও আসে নাই, এই ধরনের প্রশ্নগুলো তোমরা চাইলে পড়ে ফেলতে পারো। প্রতিটা অনুশীলনীতে সর্বোচ্চ 10 থেকে 15টা করে এরকম কোশ্চেন পাবা যেগুলো কোথাও আসে নাই। বোর্ড, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি এর বাইরে যে প্রশ্নগুলো আছে জাস্ট ওইটুকু পড়ে নিতে পারো, ঠিক আছে? তবে এইটুকু পড়লে তোমার হচ্ছে প্রিপারেশন 100% কমপ্লিট। তাহলে এখানেও তুমি কয়দিন সময় দিবা? 4 দিন, ঠিক আছে? এরপরে আমরা যাই হচ্ছে কোথায়, বায়োলজিতে, ঠিক আছে? বায়োলজির প্রিপারেশনটা খুবই মজার প্রিপারেশন, কারণ এখানকার প্রশ্নগুলো হুবহু তুলে দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আবার এটার যেহেতু অনেক পড়া কিন্তু, ঠিক আছে, থিওরিটিক্যাল পড়া অনেক, তো সবাই ঘাবড়ে যায় যে অল্প সময়ে এই বইটা কিভাবে রিভিশন দিবা। তো আমি তোমাদেরকে বলি, দেখো, তোমাদের যদি বইয়ের দাগানো লাইন থাকে, এতদিন ধরে পড়ে আসছো, তোমার তো নিশ্চয়ই ইম্পর্টেন্ট লাইনগুলো দাগানো আছে, তোমরা চাইলে দাগানো লাইনগুলো একবার পড়ে নিতে পারো, ঠিক আছে? পড়ার পরে তোমার যে ফার্স্ট কাজটা হবে, এখানেও আমি এটাকে তোমার 4 ভাগে ভাগ করে দিছি। এখানে দেখো, ফার্স্ট পেপারের 4টা অধ্যায় প্রথম দিন পড়বা, 3টা অধ্যায় তারপর দ্বিতীয় দিন পড়বা, ঠিক আছে? 3 নম্বরে হচ্ছে ফার্স্ট পেপারের আরো 3টা অধ্যায়, মানে 1, 2, 3 অধ্যায় পড়বা। আর সেকেন্ড পেপারের হচ্ছে 4, 5, 7, 11 এই 4টা অধ্যায় একসাথে পড়বা। এভাবে এই 4টা অধ্যায় তোমরা হচ্ছে ভাগ করে নিবা। ভাগ করে নিয়ে এখানে কি পড়বা, প্রথম কাজ হবে তোমার এবার মেডিকেলের কোশ্চেন পড়া। মেডিকেলের কোশ্চেন আর ডিউর কোশ্চেন এখানে প্রথমে পড়তে হবে, কারণ এই দুইটার প্রশ্ন তোমার এখানে হুবহু তুলে দিবে। আর এই প্রশ্নগুলো বইয়ের যেই এরিয়াগুলো থেকে হয়েছে ওই এরিয়াগুলো তোমাদের সুন্দর করে কি করতে হবে, পড়ে নিতে হবে। কারণ ওই এরিয়াটা থেকে আবার প্রশ্ন হবে, অপশনটা চেঞ্জ করে দিবে। যেমন ধরো তোমাকে বললো নিচের কোনটি ডিএনএ ভাইরাস, ওইখানে তোমার মেডিকেলের প্রশ্নটাতে আসে ডিএনএ ভাইরাস, তোমাকে দিয়ে দিতে পারে নিচের কোনটি আরএনএ ভাইরাস। অথবা বলছে ডিএনএ ভাইরাস কিন্তু তোমার অপশনগুলো চেঞ্জ করে দিছে, কারণ ডিএনএ ভাইরাস তো বইয়ে তোমার অনেকগুলো আছে। তাহলে কি করতে হবে, তোমাদের ওই এরিয়াটা একটু ভালো করে পড়ে নিতে হবে। তো এখানে মেডিকেল আর ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়ে নিবা। এইটার পরে তোমাদের যেন আর কোনো ইম্পর্টেন্ট লাইন ছাড়া না পড়ে, এটার জন্য কি করবা, তোমরা বোর্ডের কোশ্চেনগুলো পড়ে নিবা, ঠিক আছে? এখানে বোর্ডের হচ্ছে 2015 থেকে বা 16 থেকে এখানে 2025 পর্যন্ত, ঠিক আছে? 2015 থেকে 25 পর্যন্ত যতগুলো বোর্ডের কোশ্চেন আছে, বোর্ডের কোশ্চেনগুলো একবার করে জাস্ট পড়ে নিবা। তাহলে তোমার কি হয়ে যাবে, এখানে বায়োলজির প্রিপারেশন কমপ্লিট। একদম লাইন বাই লাইন ধরে পড়া তোমার এখানে কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? ইম্পর্টেন্ট লাইনগুলো থেকে এখানে প্রশ্নটা তুলে দিবে, ঠিক আছে? তো তোমাদের দাগানো লাইনগুলো একবার দেখে নিয়ে প্রথমে কি করবা, মেডিকেলের কোশ্চেন আর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা সলভ করবা। এইটা করলেই তোমার প্রিপারেশন অনেকটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এরপরেও একদম যেন কোনো কোশ্চেন, ইম্পর্টেন্ট লাইন যেন বাদ না পড়ে, তার জন্য তোমরা এখানে বোর্ডের কোশ্চেনটা পড়বা। এখানে বোর্ডের কোশ্চেনটার প্রায়োরিটি একটু পিছনে রাখছি, ঠিক আছে? এখানে মেডিকেলের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনের প্রায়োরিটি সবচেয়ে বেশি। আচ্ছা, এটা গেল হচ্ছে বায়োলজি। এবার আসো যারা তোমরা ম্যাথ প্রিপারেশন নিবা তারা কি করবা। দেখো, এখানে ম্যাথ প্রিপারেশনের জন্য তোমাদের প্রথম কাজ হবে কি করা, যদি তোমাদের আগে থেকে একবার করে সলভ করা থাকে, সেক্ষেত্রে প্রথম কাজ হবে সূত্রগুলো একবার দেখে নিয়ে একবার ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো ভালো করে সলভ করে ফেলা। জাস্ট ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা সলভ করলেই তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এখানে ঢাকা ইউনিভার্সিটি 2001 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত যত প্রশ্ন আসছে ওইখান থেকে ম্যাক্সিমাম অ্যাটলিস্ট 10+ কোশ্চেন তুমি হুবহু রিপিট পাবা, ঠিক আছে? এই ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো ভালো করে সলভ করা থাকলে তোমার এখানকার প্রিপারেশন কমপ্লিট, আর কিচ্ছু লাগে না। তবে আমি সাজেস্ট করি তোমাদের হাতে যদি সময় থাকে, একটু এনার্জি থাকে, তোমরা বিগত বছরে যে বোর্ডের কোশ্চেনগুলো আছে এই বোর্ডের কোশ্চেনগুলো একবার করে পড়ে ফেলো। বোর্ডের কোশ্চেনগুলো থেকে হুবহু রিপিট হবে আমি এই দাবি করতেছি না, ঠিক আছে? তবে এইখানকার প্রশ্নগুলো খুব কোয়ালিটিফুল প্রশ্ন এবং দেখে দেখে অ্যান্সার করে ফেলা যায় এরকম অনেক প্রশ্ন তুমি এখানে পাবা। আর থিওরিগুলো থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, একদম কোয়ালিটির প্রশ্ন তুমি সলভ করতে পারবা এখানে বোর্ডের কোশ্চেনগুলো থেকে, ঠিক আছে? মানে কোনো থিওরি তোমার বাদ পড়বে না, সব থিওরি এখানে পড়া হয়ে যাবে। এই হচ্ছে তোমাদের ম্যাথের প্রিপারেশন, ঠিক আছে? এটাকেও তোমরা হচ্ছে এভাবে 1 অধ্যায়, 3 অধ্যায়, 4 অধ্যায়, আর এরপর ফার্স্ট পেপারের সেকেন্ড পেপার, ফার্স্ট পেপারে 7 অধ্যায়, 9 অধ্যায়, 10 অধ্যায় একসাথে পড়বা। সেকেন্ড পেপারে 3 অধ্যায়, 4 অধ্যায়, 6 অধ্যায় একসাথে পড়বা।
আর 7, 8, 9 এই তিনটা কি একসাথে পড়বা। এভাবে 4টা ভাগে ভাগ করে 4 দিন তুমি হচ্ছে কি করবা, প্রিপারেশনটা নিবা। এরপরে ধরো তুমি কি করতে যাচ্ছ, এরপরে হচ্ছে তোমার বায়োলজির পরে ম্যাথের পরে বাংলা মনে করো তুমি অ্যান্সার করবা, ঠিক আছে। তুমি যদি বাংলা অ্যান্সার করো তাহলে এখানে দেখো কি করবা, প্রথমে একদিন তোমাদের যে গদ্যটা আছে, যে গদ্যের 7টা চ্যাপ্টার আছে শর্ট সিলেবাসে, ওই 7টা একবার পড়ে নিবা, একবার রিডিং দিয়ে ওখানে বেশি প্রায়োরিটি দিবা কোথায়, তোমাদের পাঠ পরিচিতি এবং হচ্ছে তোমাদের শব্দার্থতে, ঠিক আছে। আর যেগুলো বিখ্যাত কবি যেমন হচ্ছে কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম বিখ্যাত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই বিখ্যাত লেখকদের তুমি কি করবা, কবি পরিচিতি ওগুলা জাস্ট ভালোভাবে পড়বা, যেন ওখান থেকে যেভাবে প্রশ্নটা আসুক তুমি পারো। সবগুলা কবি পরিচিতি পড়ার দরকার নাই। তাহলে গদ্য পড়বা, আর একদিন তোমার হচ্ছে পদ্য আর উপন্যাস পড়বা, ঠিক আছে। একবার করে রিডিং দিয়ে তারপরে কি করবা, এখান থেকে ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো আছে এগুলো ভালো করে পড়ে নিবা, কারণ ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রশ্ন হুবহু রিপিট হবে। আর বোর্ডের কোশ্চেনগুলো একবার করে পড়ে নিলে কি লাভ হবে তোমার, ওই পেজটা থেকে মানে অধ্যায়টা থেকে কি কি ইম্পর্টেন্ট লাইন থেকে প্রশ্ন হইতে পারে ওইটা তোমার জানা হবে, প্লাস একবার করে প্র্যাকটিস করা হয়ে যাবে, ঠিক আছে। মানে একটা সেফ জোনে থাকলা তুমি আর কি। তাহলে প্রথমে ডিউর কোশ্চেন পড়বা, এরপর হচ্ছে বোর্ডের কোশ্চেনগুলো একবার পরীক্ষা দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে এখানে ডিউ কোশ্চেন পড়বা, বোর্ডের কোশ্চেন পড়বা, গেল। এরপরে হচ্ছে বাংলা সেকেন্ড পেপারে তুমি কি করবা, দেখো কোন কোন টপিক পড়বো, আমি টপিকগুলোর নাম এখানে লিখে দিচ্ছি তোমাদের। সেটা হচ্ছে কি কি, প্রথমে বানান, উচ্চারণ, সমাস, উপসর্গ, প্রত্যয়, ব্যাকরণিক শব্দ শ্রেণী, দেশি বিদেশি শব্দ, সন্ধি, ধ্বনি, বর্ণ, তারপর হচ্ছে বাংলা ভাষা ও বাংলা ব্যাকরণ, আবিধানিক শব্দক্রম, লিঙ্গ, বাংলার বাক্য রূপান্তর। এই টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন এখানে আসবে, ঠিক আছে। এর বাইরে প্রশ্ন খুব বেশি আসার সম্ভাবনা নয়, সর্বোচ্চ 1-2টা প্রশ্ন এর বাইরে আসতে পারে। এখন আমি তোমাদেরকে বলি যে এই টপিকগুলো তোমরা কোথা থেকে পড়বা। দেখো বানান আর উচ্চারণটা তোমাদের এইচএসসির কোনো একটা গ্রামার বই থেকে পড়তে হবে, তোমাদের যদি নোট থাকে ওই নোটটা পড়তে পারো, অথবা যে কোনো একটা বাংলা গ্রামার বই থেকে একবার নিয়মগুলো দেখে নিবা। দেখে নিয়ে এইটার জন্য কি করবা, তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করবা। যত ইউনিট আছে সব ইউনিটের প্রশ্ন পড়তে হবে, একটা ইউনিটও বাদ দেওয়া যাবে না। এরপর হচ্ছে তোমার কি এখানে সমাস পড়তে হবে। সমাসটা কোথা থেকে পড়বা, এটা নবম দশম শ্রেণীর যে বাংলা বইটা আছে এটা পুরাতন বইটা থেকে পড়বা, ওখানে খুব সুন্দর করে সমাস দেওয়া আছে। উপসর্গ তুমি সেকেন্ড পেপার বাংলা নবম দশম শ্রেণীর যে বাংলা সেকেন্ড বইটা আছে ওইটার পুরানো ভাষণটা থেকে পড়বা, প্রত্যয়টাও সেম, ঠিক আছে। তারপরে এখান থেকে আর কোনটা পড়তে পারো, আচ্ছা ব্যাকরণিক শব্দ শ্রেণী, এটাও তুমি পুরাতন বইটা থেকে পড়বা, ঠিক আছে। আর এখানে ওকে ফাইন এগুলা। আর তোমার হচ্ছে যেগুলো মেমোরাইজিং মানে একটু মুখস্থ বিদ্যা টাইপের পড়া, এখানের মধ্যে সমার্থক শব্দ এটা নতুন বই থেকে পড়বা, ভাষা ও বাংলা ভাষা ও ব্যাকরণ এটাও নতুন বই থেকে পড়বা, আবিধানিক শব্দক্রম এটা ক্লাস 8-এর বইটাতে সুন্দর করে দেওয়া আছে, 7 বা 8-এর বাংলা ব্যাকরণ বইটাতে দেওয়া আছে, ওইটুকু পড়লেই হয়ে যাবে। অভিধানিক শব্দক্রমটা ওখান থেকে পড়বা। আর হচ্ছে তোমার লিঙ্গ, বাক্য রূপান্তর, এগুলো হচ্ছে তোমাদের বাংলা নবম দশম শ্রেণীর যে পুরাতন বইটা আছে ওই পুরাতন বইটা থেকে এই দুইটা টপিক পড়বা। আর দেশি বিদেশি শব্দ এটা নতুন বই থেকে পড়লেই হবে, নতুন বইটাতে যে কয়টা শব্দ দেওয়া আছে ওগুলা পড়বা। আর এই যে উপসর্গের মধ্যে বিদেশি উপসর্গ যেটা আছে ওই বিদেশি উপসর্গগুলো দেখে কিন্তু বলে দেওয়া যায় যে শব্দটা কোন ভাষার শব্দ, তো ওই উপসর্গ আর এটা কিন্তু কানেক্টেড, তাহলে উপসর্গ আর দেশি বিদেশি শব্দের পাঠটা তোমরা একসাথে পড়বা, ঠিক আছে। এরপরে সন্ধি, দেখো সন্ধি তোমাদের পুরানা বইটা থেকে পড়বা, ধ্বনি ও বর্ণ এটা নতুন বইটা থেকে পড়লেও হবে, এই হচ্ছে ব্যাপার। আর এখানকার বাগধারা এটা পুরানা বইটা থেকে পড়তে হবে, এক কথায় প্রকাশ এটাও পুরানা বই থেকে পড়তে হবে, নতুন বইটাতে এই টপিকগুলো ভালোভাবে দেওয়া নাই। পারিভাষিক শব্দ এটার জন্য জাস্ট তোমার ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো একবার দেখে নাও, আর বোর্ডের পড়ার সময় তোমরা যা পড়ছিলে ওগুলা থেকে অমনি অ্যান্সার করতে পারবা, এটা অত বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই। আর বাংলা অনুবাদের জন্য জাস্ট ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো তোমাদের সলভ করলেই হয়ে যাবে, ঠিক আছে। আর বিপরীত শব্দ নতুন বইটাতেও আছে, নতুন বইটা থেকে পড়লেও হবে, পুরাতনটা থেকে পড়লেও হবে। আচ্ছা এরপরে আমরা হচ্ছে চলে যাই কোথায়, আচ্ছা এই ক্ষেত্রে তোমার কি করবা, এই জিনিসটা পড়ার পর হচ্ছে তুমি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো মাস্ট ভালো করে সলভ করবা, কারণ ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো এখানে তোমার হুবহু রিপিট হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা এরপরে চলো তোমরা যারা হচ্ছে ইংরেজি দাগাবা, ঠিক আছে, ইংরেজির জন্য এখানে আমি পুরা পড়াটাকে 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে গ্রামার আর একটা হচ্ছে মেমোরাইজিং। গ্রামারের মধ্যে কি পড়ে দেখো, প্রথমে হচ্ছে সেন্টেন্স আইডেন্টিফিকেশন, মানে কোনটা কোন সেন্টেন্স এভাবে তোমাকে জিজ্ঞাসা করতে পারে। আবার দ্বিতীয়ত হচ্ছে সেন্টেন্স চেঞ্জ মানে হচ্ছে এখানে কি পড়ে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ঠিক আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে তোমার হচ্ছে অ্যাসার্টিভ টু নেগেটিভ, তারপরে হচ্ছে তোমার সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স, তারপরে ভয়েস, ডিগ্রি, নেরেশন, এই জিনিসগুলোও কিন্তু এই সেন্টেন্স চেঞ্জিং এর মধ্যে পড়ে। এরপর হচ্ছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, মানে হচ্ছে কোনটা কোন পার্টস অফ স্পিচ, পাশাপাশি হচ্ছে এক ধরনের পার্টস অফ স্পিচ থেকে আরেক ধরনের পার্টস অফ স্পিচ চেঞ্জের যাইতে হবে। তারপর টেন্স থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, বাট টেন্সটা যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে তুমি ওখানে সেন্টেন্স চেঞ্জিংটাতে আটকাই যাবা, প্লাস এখানে রাইট ফর্ম ভার্বে চেঞ্জ এখানে আটকাই যাবা, ঠিক আছে। তো এই জন্য এটা তোমার হচ্ছে
টেন্সটা পড়ে নিতে হবে। নাম্বার জেন্ডার থেকে মাঝে মধ্যে একটা দুইটা করে প্রশ্ন ঢুকাই দেয়, এই জন্য এই টপিকটা পড়ে নিতে হবে। আর রাইট ফর্মের ভার্ব যখন পড়বা, এখানে কিন্তু বেসিক রুল আছে, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামে একটা জিনিস আছে, কন্ডিশনালস আছে, তারপর ভার্বালস আছে। এই চারটা জিনিসকে একসাথে তোমার এখানে রাইট ফর্মের ভার্বের আন্ডারে রাখা হয়। তো এই জিনিসগুলো ভালো মতো পড়ে নিবা। এইটা থেকে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন পাবা তুমি রাইট ফর্মের ভার্ব থেকে আর প্রিপোজিশন থেকে। ঠিক আছে, প্রিপোজিশন কিন্তু 3 ধরনের প্রিপোজিশন আছে, একটা হচ্ছে বেসিক রুল থেকে, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, গ্রুপ ভার্ব থেকে। গ্রুপ ভার্বটা খুব ভালো করে পড়বা। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোর মধ্যে অনেক প্রিপোজিশন, এত তো মনে রাখতে পারবে না, যেগুলো ঢাবিতে আসছে জাস্ট ওগুলো ভালো মতো পড়ে নাও, ঢাবিতে, মেডিকেলে। আর হচ্ছে তোমরা কি করবা, দেখবা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে যেমন ডাই ইন হয়, ডাই অফ হয়, ডাই ফর হয়, মানে একই ওয়ার্ডের অনেক ধরনের প্রিপোজিশন হয়। জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে ওই ধরনের প্রিপোজিশনগুলো পড়লেই তোমার হয়ে যাবে, যেখানে একটা ওয়ার্ডের ডিফারেন্ট হচ্ছে প্রিপোজিশন দেওয়া আছে, ওগুলা পড়লেই হবে। আর ফিগার অফ স্পিচ মানে হচ্ছে কি, তোমার কোনটা ম্যাটাফোর, কোনটা সিমাইল, এরকম অনেক জিনিসপত্র আছে, এগুলো ঢাকা ইউনিভার্সিটিতে খুব আসে, ওখান থেকে তুলে দিতে পারে। ঠিক আছে, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট একবার দেখে নিলে তোমরা এটা সহজেই পারবা। এগুলো হচ্ছে গ্রামার পার্ট। ঠিক আছে, আর এই টপিকগুলোর জন্য তুমি কোথা থেকে পড়বা, এগুলো সব হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করলে তোমার হবে। আর পাশাপাশি তোমরা হচ্ছে যদি সময় থাকে তাহলে মেডিকেল এবং বিসিএস এর কোশ্চেনগুলোও দেখে নিতে পারো। এই টপিকগুলোতে খুব বেশি প্রশ্ন নাই, একবার করে তোমরা পরীক্ষাগুলো দিলেই হয়ে যাবে। আর এবার আসো মেমোরাইজিং পার্ট। এখানে তুমি হচ্ছে এই যে প্রথম 4টা টপিক, এগুলো একদিনে পড়বা, আর নিচের 3টা টপিক আরেকদিন সময় নিবা, 2 দিনের মধ্যে এটা কমপ্লিট করবা। এরপর আসে হচ্ছে মেমোরাইজিং এ তোমার স্পেলিং থেকে প্রশ্ন আসবে একটা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা আসবে, ইডিয়মস থেকে আসবে, ট্রান্সলেশন থাকবে একটা, ভোকাবুলারি থেকে থাকবে। ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম হইতে পারে, আবার মিনিং থাকতে পারে, অ্যানালজি থাকতে পারে। তো এই পুরা জিনিসগুলোকে তোমার কি করতে হবে, 2টা ভাগে ভাগ করে নিতে হবে। এর মধ্যে প্রথম 3টা একদিন পড়বা, নিচের 2টা হচ্ছে আরেকদিন পড়বা। তাহলে এই জিনিসগুলো কোথা থেকে পড়বা, প্রথম কথা হচ্ছে এই মেমোরাইজিং এর পার্টটা তোমাকে বিসিএসটাও পড়তে হবে, বিসিএস এর কোশ্চেন, আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন, এই 3টাই পড়তে হবে এখানে। ঠিক আছে, এই মেমোরাইজিং এর প্রশ্নগুলা যত বেশি সোর্স থেকে পড়তে পারো তত ভালো। ঠিক আছে, এই 3টা সোর্স থেকে এটা পড়বে, ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল এবং বিসিএস। ঠিক আছে, আর হচ্ছে তোমাদের এই জিনিসগুলো যদি সুন্দর করে কোথাও গুছানো থাকে তাহলে ওখান থেকে পড়তে পারো। আর যারা আমার কোর্সে অলরেডি এনরোল করে আসো, আমার কোর্সে জিনিসগুলো খুব সুন্দর করে গুছানো আছে, তোমরা ওখান থেকে এগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে, আর এগুলা তোমরা হচ্ছে শুরু করবা কিভাবে, দেখো আমি এখানে তোমাদের একটা রুটিন বানাই দিছি, একটু উপরে যদি যাই, এখানে রুটিনটা হচ্ছে তোমাদের এই পড়াটা শুরু করতে হবে হচ্ছে 28 তারিখ থেকে। ঠিক আছে, 28 তারিখ থেকে যদি শুরু করো, এখানে দেখো আমি যেটা সাবজেক্টগুলো সাজিয়ে দিছি, একটার পর একটা কিন্তু গ্যাপ দিছি। যেমন ধরো প্রথম দিন যারা ফিজিক্স পড়বা, তারপরের দিন দিছি হচ্ছে বায়োলজি 1 নম্বর পরীক্ষাটা, তারপর হচ্ছে মানে যেভাবে গুছাবা আর কি, সেখানে তোমরা গ্যাপ দিয়ে পড়বা। কেন? কারণ তুমি যদি প্রথম দিনে 4 দিনে তুমি ফিজিক্স পড়ে ফেলো, আবার এইদিকে পড়তে পড়তে তুমি কিন্তু আবার সব ভুলে যাবা। ঠিক আছে, এই জন্য গ্যাপ দিয়ে পড়বা, যেন একদম শেষ দিকে সবগুলো সাবজেক্টই তোমার একটু একটু করে টাচ করা হয়। কারণ তুমি যত আগে পড়বা পড়াগুলো তত ভুলে যাবা। ঠিক আছে, এই জন্য আমার এখানে দেখো, প্রথমে তুমি ফিজিক্স পড়বা, তারপরে বায়োলজি পড়বা, তারপর হচ্ছে ফিজিক্সের দ্বিতীয় পার্টটা পড়বা, বায়োলজির দ্বিতীয় পার্টটা পড়বা, ফিজিক্সের তৃতীয় পার্টটা পড়বা, তারপর বায়োলজির তৃতীয় পার্টটা পড়বা, তারপর ফিজিক্সের চতুর্থ পার্টটা পড়বা, বায়োলজির চতুর্থ পার্টটা পড়বা। এরপরে কেমিস্ট্রি আর ম্যাথ শুরু করবা। যারা ম্যাথের পরিবর্তে বাংলা দাগাবা তারা বাংলাটা এখান থেকে পড়া শুরু করবা। এই যে আমি এখানে রুটিনটা দিছি, এটা হচ্ছে তোমরা আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাদেরকে এই রুটিনটা দিয়ে দিব, তোমরা এই জায়গা থেকে সুন্দর করে এগুলো পড়ে ফেলতে পারবা। আর তোমাদের জন্য এই 28 তারিখ থেকে আমি যেভাবে তোমাদের টপিকগুলো বললাম, এভাবে টপিক ওয়াইজ আমি হচ্ছে পরীক্ষা নেব। ঠিক আছে, একটা এক্সাম ব্যাচ সামনে আসবে, তোমরা ওই এক্সাম ব্যাচটা তাহলে চেক করতে পারো, তাহলে ওভাবে তোমরা হচ্ছে সুন্দর করে টপিকগুলো কমপ্লিট করে পরীক্ষাটা দিয়ে ফেলতে পারবা। ঠিক আছে, এটা যদি করো তাহলে তোমাদের একদম সুন্দর গুছানো একটা প্রস্তুতি হবে। ওই প্রস্তুতিটা হলে তোমাদের এখানে পরীক্ষা যখন হবে, এখানে এমন কোনো প্রশ্ন তোমরা পাবা না যেটা একদম নতুন। ঠিক আছে, অ্যাটলিস্ট 80% কোশ্চেন তোমরা হচ্ছে কমন পাবা। আমি যেই সোর্সগুলোর কথা বললাম এগুলো ভালো মতো সলভ করে যাও। এখানে এই ধরনের প্রস্তুতি যদি থাকে, তুমি বাংলাদেশের যে কোনো ভর্তি পরীক্ষায় চান্স পাবা। ঠিক আছে, শুধু ডিসিও না। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা হচ্ছে আমার কোর্সগুলা এই এক্সাম বেসটার জন্য একটু আপডেটেড থাকতে পারো। আর এখানকার আমি তোমাদের কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব, তোমরা ওটা চেক করে দেখবা।